पर बात उठाने से समाधान के प्रयास कितने सफल होंगे, इस पर कईयों को शक है। কখনো নাম করে কখনো নাম না করে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশন থেকে পাকিস্তানকে কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবারই রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে ফের একবার কাশ্মীর ইস্যু তোলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তার বক্তব্য, গণভোটের প্রতিশ্রুতি পূরণের অপেক্ষায় রয়েছে কাশ্মীরবাসী। পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেন বিদেশ সচিব পর্যায়ের বৈঠক বাতিল করে সুযোগ নষ্ট করেছে ভারত। এরপরই শনিবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে নরেন্দ্র মোদী বলেন, কাশ্মীর সমস্যা মেটাতে গেলে দুই দেশকে শান্তিপূর্ণ পরিবেশে আলোচনায় বসতে হবে, যার দায়িত্ব পাকিস্তানের ওপরও বর্তায়। তৃতীয় কোনো মঞ্চে এই প্রসঙ্গ তুলে লাভ হবে না। ভারত সন্ত্রাসবাদের মোকাবিলায় বদ্ধপরিকর, তবে আজও কয়েকটি দেশ সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে বলে এদিন অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তার বক্তব্য, নতুন নামে নতুন চেহারায় সন্ত্রাসের সৃষ্টি হচ্ছে। পুরসভার টাকায় প্রকল্প, অথচ আমন্ত্রণ পেয়েও তার উদ্বোধনে গড়হাজির খোদ মেয়র। দেখা গেল না অন্য কোনো মেয়র পরিষদকেও। আমন্ত্রণ করা সত্ত্বেও মেয়রের অনুপস্থিতি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। 65 লক্ষ টাকা খরচ করে কাশীপুর লক গেটের কাছে এই কমিউনিটি হলটি তৈরি হয়েছে। কমিউনিটি হল তৈরির জন্য সাংসদ তহবিল থেকে 20 লক্ষ টাকা দিয়েছেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। বাকি 45 লক্ষ টাকা দিয়েছে পুরসভা। কেন্দ্রের একটি প্রকল্পের টাকা খরচ হওয়ার কথা পুরসভার মাধ্যমে। সেই প্রকল্পের আওতায় এই 45 লক্ষ টাকা দিয়েছে পুরসভা। শনিবার সেই কমিউনিটি হলের উদ্বোধনে অবশ্য দেখা যায়নি মেয়র বা একজনও মেয়র পরিষদকে। এলাকার কংগ্রেস কাউন্সিলর সুমান সিংহের দাবি, তিনি নিজে মেয়রকে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু কংগ্রেস কাউন্সিলরের এলাকা এবং কংগ্রেস সাংসদের তহবিলের টাকায় প্রকল্পের কাজ হয়েছে বলেই মেয়র আসেননি। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের দাবি, মেয়রের এই আচরণ অসৌজন্যমূলক। তবে মেয়র শোভন চট্টোপাধ্যায় অবশ্যই অভিযোগ প্রসঙ্গে মুখই খুলতে চাননি। স্টুডিও 21 সীমা গ্যালারির এই নবীন শাখা শনিবার পা দিল 7-এ। সেই উপলক্ষে শনিবার প্রদর্শিত হল স্বল্প দৈর্ঘ্যের কয়েকটি ছবি। মূল স্রোতের বাইরে দাঁড়িয়ে একক প্রচেষ্টায় বেশ কয়েকজন তরুণ চিত্র পরিচালক তৈরি করে চলেছেন স্বল্প দৈর্ঘ্যের ছবি। সেরকমই কয়েকজন তরুণ পরিচালকের তৈরি স্বল্প দৈর্ঘ্যের ছবি নিয়ে স্টুডিও 21-এ আয়োজিত হল প্রদর্শনী, নাম কলকাতা শর্ট। জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাণ শিল্পী প্রদীপ্ত ভট্টাচার্য ও সুমন্ত্র রায়ের যৌথ উদ্যোগে এই প্রদর্শনীতে এদিন 5টি ছবি দেখানো হয়। তরুণ প্রজন্মের শিল্প চর্চার কেন্দ্র হিসেবে গত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ড প্রদর্শনীর আয়োজন করেছে স্টুডিও 21, আর সেই ধারায় যোগ হল এই দিনের প্রদর্শনী। দিন পাঁচেক আগেই স্কোয়াশের ব্যক্তিগত ইভেন্টে একটুর জন্য সোনা হাতছাড়া হয়েছিল সৌরভ ঘোষালের। ভারতের 1 নম্বর স্কোয়াশ খেলোয়াড় প্রথম দুটি সেটে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে ফাইনালে যেতেন রূপো। আক্ষেপ ছিল তখন থেকেই, আর সেই মুহূর্ত থেকেই যেন নতুন শপথ, জিততেই হবে সোনা দলগত ইভেন্টে। শনিবার ভারতীয় স্কোয়াশ ইতিহাসে এশিয়াডে প্রথম সোনা জয়ের পর দলের অন্যতম সদস্য সৌরভ আপ্লুত, স্বপ্ন সফল হওয়ায়। এশিয়াডে ব্যক্তিগত ইভেন্টে সোনা হাতছাড়া হওয়ার পর সৌরভকে আত্মবিশ্বাস জোগানোর চেষ্টা করেছেন বাবা আর.এন. ঘোষাল। এশিয়াডে সৌরভরা ইতিহাস তৈরির পর আর.এন. ঘোষালের দাবি, এই জয় দেশের জয়।